আসসালামু আলাইকুম। জেরিনস ভিলেজ ফুড মজার রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমার ছেলের আবদার দেশি মুরগির ঝুল, আলু দিয়ে ঝুল খাবে। তো ছেলের আবদার মা হিসেবে তো পূরণ করতেই হয়। তো আমার ছেলে মুরগির মাংস, মুরগির আলু এটার খুব পছন্দ, খুব পাগল। তো এর জন্য আজ আমি সকাল সকাল একটা মুরগি ধরে জবাই করে এখানে রান্না করছি, তাই পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এখানে আমি সব মশলা সহ সবকিছু একত্রে নিয়ে নিয়েছি। এখানে আমি ছোট একটি দেশি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2 থেকে 3টে আলু কেটে নিয়েছি। আমার ছেলের এই আলু দিয়ে মুরগি রান্নাটা খুব পছন্দের। তো আলুটাকে আমি এই সাইজ করে কেটে নিয়েছি। দেখুন, কেটে ধুয়ে নিয়েছি। আমি এখানে পেঁয়াজ, তারপরে রসুন বাটা, আদা বাটা এগুলা নিয়েছি। কিছু গরম মশলাও ধুয়ে নিয়েছি। তো দর্শক, চলুন মূল রান্নায় চলে যাই। আমি চুলার মধ্যে, লাকড়ির চুলায় প্রথমে একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো রান্নার সাদা তেল দিয়ে নিলাম। আমি আজ এই মুরগি রান্না একটু ভিন্নভাবে করব। আপনারা অনেকভাবে মুরগি রান্না প্রচলিতভাবে করে থাকেন। আজ আমি একটু স্পাইসি ভিন্নভাবে রান্নাটা করতে চাই। তো পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। এখানে আমি রাঁধুনি মুরগির মশলা নিয়েছি, রেডি মিক্স। প্রথমে আমি এই মুরগির মাংসটার মধ্যে রাঁধুনি রেডি মিক্স মুরগির মশলা দিয়ে হালকা একটু লবণ দিয়ে পরিমাণ মতো আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখছি। এদিকে কড়াইয়ে আমার তেলটা গরম হতে থাকছে। এরই ফাঁকে মাংসটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। লবণ এবং রাঁধুনি মুরগির মশলা দিয়ে মাংসটাকে মেখে নিলাম, ম্যারিনেট করে নিলাম। তারপর কি করব, এই গরম তেলের মধ্যে আমি মুরগির মাংসটাকে ভেজে নেব। তো ম্যারিনেট করে রাখার পর দেখুন, এদিকে কিন্তু আমার মাংসটাও রেডি, এদিকে চুলার যে তেলের কড়াইটাও রেডি, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি প্রথমেই চুলার মধ্যে, কড়াইয়ের মধ্যে জিরার ফোড়ন ও একটা শুকনা মরিচের ফোড়ন দিয়ে নেব। আমি এখানে কিছুটা জিরা দিয়ে নিলাম, তারপর একটা আস্ত শুকনা মরিচ 2 টুকরো করে দিয়ে দিলাম। মুরগির মাংস সবাই কম বেশি খেয়ে থাকেন, কিন্তু একটু অন্যরকম ভাবে রান্না করলে কিন্তু মন্দ হয় না। দেখুন, এখানে আমি গরম মশলাগুলো, তেজপাতা, দারুচিনি, এলাচ এগুলো আমি আলাদা করে ধুয়ে রেখেছিলাম। লবঙ্গ, এখানে আমি সাদা কালো 2টো লবঙ্গ দিচ্ছি, একটু ঝাল ঝাল করে স্পাইসি করে রান্না করব। তো গরম মশলাগুলো আমি এই তেলের মধ্যে ভেজে নেব। তেলের মধ্যে গরম মশলাগুলো ভেজে দিলে হয় কি, মানে ঘ্রাণটা অন্যরকম আসে, ফ্লেভারটা অন্যরকম আসে। তাহলে কিন্তু মাংসের মধ্যে যে একটা গন্ধ ভাব আছে, সেই ভাবটা কিন্তু আর থাকবে না। এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। পেঁয়াজ কুচিটা আমি গরম মশলা ভাজার সাথে সাথে তেলের মধ্যে পেঁয়াজ কুচিটাকেও লাল লাল করে ভেজে নেব। এর জন্য আমার প্রথমে চুলার হিটটা হাই রাখবো। আমি তেলটাকে আমি বেরেস্তার আকৃতি করে, বেরেস্তার সাইজ কালার করে ভাজবো। খানিকক্ষণ নেড়ে চেড়ে আমাকে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। সেই সাথে গরম মশলাটাও আরো ভাজা হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। আজকাল তো দেশি মুরগি খুব একটা পাওয়াই যায় না। পোলট্রি এবং যে সোনালী মুরগি এগুলা দিয়ে ভরে গেছে। তো দেশি মুরগি নিজে পেলে, মানে বাড়িতে পালন করে খেতে পারলে এটা একদমই অর্গানিক হয়, এটা খুবই ভালো হয়। তো আপনারা যারা গ্রামে থাকেন তারা অবশ্যই চেষ্টা করবেন 2-4টে মুরগি পালার জন্য। এতে করে নিজেদের খাওয়ার জন্য কিন্তু একটা খুব ভালো একটা দিক এটা। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ ভাজাটা মোটামুটি হয়ে গেছে। এখন কিন্তু আমি এই বেরেস্তার মধ্যে আমি মুরগির মাংসটা, ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিব। দিয়ে মাংসটাকে কিন্তু আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এটা যেহেতু দেশি মুরগি, এতটা বেশি ভাজারও দরকার নাই। এটা যদি পোলট্রি হতো তাহলে আমি একটু বেশি ভাজতাম। আর দেশি মুরগিটা কিন্তু এমনিতেই যে একটা গন্ধ ভাব, এটা কিন্তু থাকে না। তো এটাকে কিন্তু খুব সুন্দর করে আমি হালকা করে ভেজে নিব। বেশি যদি কড়া করে ভাজি তাহলে কিন্তু মুরগির মাংসটা শক্ত হয়ে যাবে, এতে করে ভিতরে মশলাটা খুব ভালো করে ঢুকবে না। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে মাংসটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তার সাথে মুরগিটা ভাজা ভাজা হলে
তবে কি পেঁয়াজ বেরেস্তার যে একটা আলাদা একটা ফ্লেভার, এটা কিন্তু মুরগির মাংসের গায়ে গায়ে লেগে যাবে। এতে করে একটা আলাদা সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে, খেতেও কিন্তু অনেক স্পাইসি মজাদার হবে। আপনারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। দর্শক বন্ধুরা, দেখুন মুরগির মাংসটাকে আমি একটু নরমাল ভাবে ভেজে নিব। একটু কালার আসলেই কিন্তু আমি ভাজাটা বন্ধ করে দিয়ে তখন কিন্তু বাকি মশলাগুলো দিয়ে দেব। দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে, তার মানে মোটামুটি ভাজা হয়ে গেছে। আর বেশি ভাজবো না। এখন দেখুন এখানে আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি। এই বাটির মধ্যে কিন্তু আমি এক সাইডে আদা বেটে রেখেছিলাম। দেখুন এখানে 1 চা চামচের একটু বেশি পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। 1 চা চামচের একটু বেশি পরিমাণ 2 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 2 চা চামচ পরিমাণ আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর জিরার গুঁড়াটা আমি এখানে ইউজ করব, কারণ জিরাটা একটু টেলে আমি গুঁড়ো করে রেখেছি, তাহলে কিন্তু গন্ধটা ভালো আসবে, ফ্লেভারটাও ভালো আসবে। আমি একটু হালকা পানি দিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মোটামুটি ভাবে মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি হলুদ, মরিচ, জিরা, ধনে গুঁড়া ও লবণ দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিব যেন মশলাটা মাংসের গায়ে গায়ে লেগে যায়। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। মরিচের গুঁড়া দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণ। এখানে আমি যে মরিচটা ইউজ করছি, এই মরিচটা কিন্তু একদম কাশ্মীরি মরিচ, খুব টকটকে রং, দেখতেই পাচ্ছেন। আমি যেহেতু ঝাল ঝাল করে রান্নাটা করছি, তাই আমি 1 চামচের একটু বেশি মরিচের গুঁড়া দিলাম। এখানে আমি দিলাম 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়া। তারপর আমি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিলাম যেন জিরার ফ্লেভারটা ভালো আসে, মাংসটা কোনো গন্ধ না থাকে। এখন আমি সবগুলো মশলা একসঙ্গে নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নেব। তো আমার মনে হচ্ছে পানিটা শুকিয়ে গেছে, মশলাটা যেন পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসের মশলা। আমি কিন্তু মুরগির মাংসের মশলা দিয়ে ম্যারিনেট করে মাংসটাকে ভেজে নিয়েছি জানেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা চেখে দেখে পরিমাণ বুঝে পরে আবার অ্যাড করা যাবে। আমি এখানে আমার আন্দাজ মতো দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো নিচে লেগে না যায় এবং পুড়ে না যায়। মশলাগুলো যদি নিচে পুড়ে যায় তাহলে কিন্তু তরকারির কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং একটু পোড়া পোড়া গন্ধ আসবে। দেখুন কিরকম থমথমে হয়ে গেছে সবগুলো মশলা দিয়ে। এখানে কিন্তু পর্যাপ্ত মশলা আমি দিয়েছি, এটা আপনারা অবশ্যই খেয়াল করেছেন। পুরো মশলা দিয়ে আমি কিন্তু একদম থমথমে করে মাংসটাকে আরো কষিয়ে নেব। চুলার হিটটা আমি হাইয়ে রেখেছি। এখন আমি মাংসটাকে আরো 10 মিনিটের মতো কষিয়ে নেব। যখন দেখব মাংসটা একদম কষে গেছে, উপরে তেল উঠে এসেছে, তখন কিন্তু আমি এখানে আলু যে কেটে রেখেছিলাম এই আলুটা অ্যাড করব। এখনই আমি কিন্তু আলুটা অ্যাড করছি না। পানিটা কিন্তু মশলার পানিটা কিন্তু আমার শুকিয়ে এসেছে, দেখুন দেখতে পাচ্ছেন। এভাবে মুরগির মাংস রান্না করলে কিন্তু অনেক মজাদার হবে, বাসার সকলে অনেক প্রশংসা করবে। আমি আরো একটু পানি দিয়ে নিলাম মশলাটা আরো একটু কষানোর জন্য, মাংসের গায়ে গায়ে লেগে যাবে একদম, সেজন্য আমি আর একটু পানি দিয়ে নিলাম। এখন আমি 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি। মাংসটা আমার অনেকটা কষে এসেছে, কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, তাই এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। এখন কিন্তু আলু দিয়ে আমি সঙ্গে সঙ্গে পানি দিয়ে দিব না, আলু দিয়ে কিন্তু আরো আমার মাংসটাকে কষাতে হবে যাতে করে মাংসের সাথে আলুটাও কষে যায়। আমি পরিমাণ মতো আরো একটু পানি দিয়ে দিলাম, কারণ নিচে পুড়ে যেতে পারে। হালকা একটু পানি দিয়ে আমি আলু দিয়ে মাংসটাকে আবারও কষিয়ে নেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আরো একটু নেড়ে চেড়ে দিব। দেখুন পানিটা একদম শুকিয়ে এসেছে। এখন কিন্তু আরো ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে।
অবশ্যই খেয়াল রাখবেন যেন মাংসটা নিচে লেগে না যায়। দেখুন অনেকটা তেল উঠে এসেছে উপরে। আমি এখন এই পর্যায়ে 5 থেকে 7টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিয়েছিলাম, এখন আমি আরো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যাতে আরো দিয়েছি গোলমরিচ, একটা আস্ত রসুন দিয়ে দিচ্ছি। এই রসুনটা এই জন্য দিচ্ছি যে এটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, এই জন্য পছন্দ যে রসুন দিয়ে যে গরুর মাংস, মুরগির মাংস, এটা কিন্তু আস্ত রসুন দিয়ে করলে সেই রসুনটা খেতে কিন্তু অনেক মজা হয় এবং মাংসটাও কিন্তু একটা রসুনের ফ্লেভার থাকে, খেতে কিন্তু অনেকই ভালো লাগে। আপনারা খেয়াল করে দেখবেন গরুর মাংসে কিন্তু এরকম আস্ত রসুন দিয়ে রান্না করা হয়। আমি এরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এখন আমি এই কষানো মাংসটাতে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। আমি কিন্তু একটু বেশি করে পানিটা দিব, একবারে পানিটা দিয়ে আমি কিন্তু জাল করে নিব, তাই আমি অর্ধেক পানি প্রথমে দিয়ে এখন আমি আরো কিছুটা পানি দিয়ে নিচ্ছি, কারণ মাংসটা এবং আলুটা আমার কষে গেছে। এখন বাকি যে আমার কিন্তু 50% সিদ্ধ হয়েই গেছে, বাকি 50% এখন আমি সিদ্ধ করে নেব এই ঝোলের মাধ্যমে। দেখুন কাঁচামরিচটা এবং সবকিছু কিন্তু একদম পারফেক্টই আছে। এখন কিন্তু আমি চুলার হিটটা হাইয়ে রাখবো, এতে করে খুব সুন্দরভাবে বলক চলে আসবে। আমি এখন 30 মিনিটের জন্য এই রান্নাটা করে নেব। ঢেকে রাখছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখলাম যে বন্ধুরা দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, অনেক সুন্দরভাবে মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে, আলুটাও সিদ্ধ হয়ে গলে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, গন্ধটা অনেক ভালো লাগছে। আপনারা যারা গন্ধটা পাচ্ছেন না তাদেরকে আমি বলছি এভাবে রান্না করে দেখতে পারেন। আমি একটু লবণ চেখে নিলাম, একদমই পারফেক্ট আছে আলহামদুলিল্লাহ। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দর্শক বন্ধুরা, আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আপনাদের অনেক সাপোর্ট আমার দরকার। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট রেসিপিতে নতুন কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।